ইউরোপ মহাদেশের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত একটি রাষ্ট্র হল গ্রিস, যার আনুষ্ঠানিক নাম হেলেনিক প্রজাতন্ত্র। গ্রিসকে বলা হয় পাশ্চাত্য সভ্যতার জন্মভূমি। এখানেই জন্ম নিয়েছিল গণতন্ত্র, দর্শনশাস্ত্র, নাটক, অলিম্পিক গেমস এবং অসংখ্য বৈজ্ঞানিক চিন্তাধারা। গ্রিসে অন্য যে কোনো দেশের তুলনায় প্রত্নতাত্ত্বিক জাদুঘরের সংখ্যা সবচেয়ে বেশি, কারণ এই দেশের প্রায় প্রতিটি অঞ্চলই হাজার হাজার বছরের প্রাচীন সভ্যতার নিদর্শন বহন করে। যদিও ইতালিও এই তালিকার প্রথম দিকেই থাকে। গ্রিসের প্রায় ৮০% এলাকা পাহাড় বা পাহাড় দ্বারা গঠিত, যা দেশটিকে ইউরোপের অন্যতম পাহাড়ি অঞ্চল হিসেবে গড়ে তুলেছে। দেশটির ক্ষেত্রফল প্রায় ১,৩১,৯৪০ বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের তুলনায় কিছুটা ছোট। রাঙামাটি, চট্টগ্রাম এবং বান্দরবন জেলাটুকু বাদ দিলে বাংলাদেশের যতটুকু আয়তন দাঁড়ায়, গ্রিসের আয়তন প্রায় ততটুকু। যাই হোক, দেশটিতে মোট ১,৪৬,৬১,০৯১ জন মানুষ বসবাস করে, অর্থাৎ দেশটির প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ৭৯ জন মানুষ বসবাস করে। একে তো দেশটি তেমন একটি বড় নয়, তার উপরে দেশটি প্রায় ৬,০০০টি দ্বীপ নিয়ে গঠিত, তাই দেশটির কোনো খণ্ডই অনেক বেশি বড় নয়। গ্রিসে আপনি এমন কোনো জায়গা খুঁজে পাবেন না যা সমুদ্র বা উপকূল থেকে ১৩৭ কিলোমিটারের বেশি দূরে অবস্থিত। অর্থাৎ আপনি যদি গ্রিসে অবস্থান করে সমুদ্র থেকে পালাতে চান, তাহলে বড়জোর ১৩৭ কিলোমিটার দূর পর্যন্ত পালাতে পারবেন। এই দেশটিতে ৬,০০০টির মতো দ্বীপ থাকলেও সবগুলোতে কিন্তু মানুষের বসবাস নেই। মাত্র ২২৭টির মতো দ্বীপে মানুষ বসবাস করে, কারণ বেশিরভাগ দ্বীপই খুব ছোট, শুষ্ক এবং পানির অভাবে বসবাসের উপযোগী নয়। অনেক দ্বীপে কৃষিকাজ এবং স্থায়ী জীবিকার সুযোগও নেই। তাছাড়া দূরবর্তী দ্বীপগুলোতে যোগাযোগ এবং পরিবহন অত্যন্ত কঠিন। তাছাড়াও কিছু দ্বীপ প্রাকৃতিকভাবে দুর্যোগপ্রবণ এবং অর্থনৈতিকভাবে অপ্রতুল হওয়ায় সেখানে স্থায়ী বসতি গড়ে ওঠেনি। তাই মানুষ কেবলমাত্র সেসব দ্বীপে বসবাস করে যেখানে পানি, জমি এবং জীবিকার সুযোগ তুলনামূলকভাবে ভালো। যাই হোক, ছোট বড় মিলিয়ে এত বেশি দ্বীপ থাকার কারণে এই দেশটির উপকূল রেখা অনেকটাই বড়, ১৩,৬৭৬ কিলোমিটার। গ্রিসের সাথে মোট সরাসরি ৪টি দেশের স্থল সীমান্ত রয়েছে। আলবেনিয়া, যার সাথে ২১২ কিলোমিটার, উত্তর ম্যাসেডোনিয়ার সাথে ২৩৪ কিলোমিটার, বুলগেরিয়ার সাথে ৪৭২ কিলোমিটার এবং তুরস্কের সাথে ১৯২ কিলোমিটার স্থল সীমান্ত রয়েছে। অর্থাৎ দেশটির মোট স্থল সীমান্তের দৈর্ঘ্য হল ১,১১০ কিলোমিটার। গ্রিসের মূল ভূখণ্ডের পূর্বে এজিয়ান সাগর, পশ্চিমে আয়োনিয়ান সাগর এবং দক্ষিণে ভূমধ্য সাগর অবস্থিত। এই দেশটি এমনই একটি ভৌগোলিক অবস্থানে পড়েছে যেটাকে বলা যেতে পারে ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার মিলনস্থল। বর্তমান গ্রিকদের পূর্বপুরুষ হচ্ছে একসময়ের পৃথিবী বিজয়ী প্রাচীন গ্রিক সভ্যতা, বাইজেন্টাইন সাম্রাজ্য এবং প্রায় ৪ শতাব্দীর অটোমান সাম্রাজ্যের মানুষ। এই দেশ পশ্চিমা বিশ্বের জ্ঞান বিজ্ঞানের সূতিকাগার এবং গণতন্ত্রের জন্মদায়ক স্থান হিসেবে সুপরিচিত। গ্রিসের রাজধানী এবং বৃহত্তম শহর হল অ্যাথেন্স। এই শহরটি শুধু গ্রিসেই নয়, ইউরোপের ইতিহাস ও সংস্কৃতির এক জীবন্ত প্রতীক। আধুনিক অ্যাথেন্স এক ব্যস্ত, প্রাণবন্ত ও কসমোপলিটান নগরী। এখানে রয়েছে বড় বড় বিশ্ববিদ্যালয়, শপিং সেন্টার, রেস্তোরাঁ এবং সুন্দর পার্ক। এই শহরের জীবনযাত্রা ইউরোপের অন্যান্য শহরের তুলনায় মাঝারি ব্যয়বহুল। এখানে খাবার ও পরিবহন খরচ তুলনামূলকভাবে যুক্তিসঙ্গত হলেও বাসা ভাড়া কিছুটা বেশি। অ্যাথেন্সের মানুষ সাধারণত অতিথিপরায়ণ, সংস্কৃতিপ্রেমী ও আরামপ্রিয়। ইতিহাসের গর্ব আর আধুনিক জীবনের স্পন্দনে মিশে থাকা অ্যাথেন্স আজ এক অনন্য ও আকর্ষণীয় একটি শহর। আধুনিক গণতন্ত্রের শেকড় এই গ্রিসের রাজধানী অ্যাথেন্সেই। খ্রিস্টপূর্ব ৫ম শতকে এখানেই প্রথম নাগরিকেরা ভোটের মাধ্যমে শাসন ব্যবস্থায় অংশ নেয়। গ্রিস ইতিহাসের বিভিন্ন সময়ে বহু সভ্যতা ও সাম্রাজ্যের অধীনে ছিল, যেমন ম্যাসিডোনিয়া সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য, বাইজেন্টাইন সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য ইত্যাদি। ১৮৩০ সালে গ্রিস অটোমান শাসন থেকে স্বাধীনতা লাভ করে। তখন এটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে এবং ধীরে ধীরে বর্তমান অবস্থানে পৌঁছায়। তবে বর্তমানে গ্রিসের যে সংবিধান তা গৃহীত হয় ১১ জুন ১৯৭৫ সালে। এই দেশটিতে এমন অনেক বিশ্ববিখ্যাত ব্যক্তি জন্মগ্রহণ করেছেন যারা পুরো পৃথিবীর কাছে পরিচিত, পাশাপাশি তাদের অবদান এই পৃথিবীবাসীর প্রায় সকলেই ভোগ করেছেন। এমন কিছু মানুষ হলেন পিথাগোরাস। তিনি ছিলেন একজন গণিতবিদ ও দার্শনিক। পিথাগোরাসের উপপাদ্যের জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত, যা জ্যামিতির একটি মৌলিক সূত্র।
উপপাদ্যটি হল কোনো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই ত্রিভুজের অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান, যেটিকে গাণিতিকভাবে এভাবে লেখা যায়। তিনি গণিতকে একটি দার্শনিক এবং প্রায়োগিক শৃঙ্খল হিসেবে প্রতিষ্ঠা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আর্কিমিডিস। আর্কিমিডিস ছিলেন গণিতবিদ, পদার্থবিজ্ঞানী ও উদ্ভাবক। তিনি ভাসমানতার সূত্র বা প্রিন্সিপাল অফ বায়োন্সি আবিষ্কার করেন। আমরা জীবনের কোনো না কোনো ক্ষেত্রে শুনেছি কোনো একজন বিজ্ঞানী গোসল করার সময় একটা বিষয় আবিষ্কার করে ইউরেকা ইউরেকা বলতে বলতে দৌড় দিয়েছিলেন। ইনি সেই আর্কিমিডিস। হেরোডোটাস। ইনি ইতিহাসের জনক হিসেবে পরিচিত। হেরোডোটাস তিনি হিস্টোরিস গ্রন্থে গ্রিক পারস্য যুদ্ধ বর্ণনা করেন। হিপোক্রেটিস। তাকে পাশ্চাত্য চিকিৎসার জনক বলা হয়। তিনি প্রথম রোগকে কুসংস্কার বা দেবতার অভিশাপ না ভেবে এর বৈজ্ঞানিক কারণ অনুসন্ধানের কথা বলেন। চিকিৎসক এবং রোগীদের নৈতিক আচরণের নির্দেশক হিসেবে পরিচিত হিপোক্রেটিক শপথ তার বিদ্যালয় থেকেই উদ্ভূত। সক্রেটিস। সক্রেটিস ছিলেন একজন দার্শনিক যিনি পশ্চিমা দর্শনের জনক নামে পরিচিত। তার প্রণীত সক্রেটিস পদ্ধতি হল অবিরাম প্রশ্ন ও সমালোচনামূলক আলোচনার মাধ্যমে সত্যের অনুসন্ধান এবং মানুষের অজ্ঞতাকে প্রকাশ করার একটি পদ্ধতি, যা আজও শিক্ষা জগতে ব্যবহৃত হয়। তিনি নৈতিকতা, আত্মজ্ঞান এবং গুণী জীবনযাপনের ওপর জোর দেন। তার বিখ্যাত উক্তিটি হল, নিজেকে জানো, নো দ্য সেলফ। প্লেটো। প্লেটো হল সক্রেটিসের সবচেয়ে বিখ্যাত ছাত্র এবং অ্যারিস্টটলের শিক্ষক। তিনি একাডেমি প্রতিষ্ঠা করেন, যা ইউরোপের প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ের মতো ছিল। তার ফর্মস তত্ত্ব বা থিওরি অফ ফর্মস পশ্চিমা দর্শনের এক গুরুত্বপূর্ণ ভিত্তি। এই তত্ত্বে তিনি বলেন যে বস্তুগত জগৎ হল নিখুঁত ধারণার একটি ত্রুটিপূর্ণ প্রতিচ্ছবি। তার বিখ্যাত গ্রন্থগুলির মধ্যে রয়েছে দ্য রিপাবলিক, যেখানে তিনি ন্যায় বিচার এবং একটি আদর্শ রাষ্ট্রের ধারণা নিয়ে আলোচনা করেন। অ্যারিস্টটল প্লেটোর ছাত্র এবং আলেকজান্ডার দ্য গ্রেটের শিক্ষক। তিনি পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, যুক্তিবিদ্যা, অধিবিদ্যা, নীতিশাস্ত্র, রাজনীতি, সাহিত্য তত্ত্ব এবং অলঙ্কার শাস্ত্র সহ অসংখ্য বিষয়ে লিখেছেন। তিনি যুক্তিবিদ্যার একটি সুসংগত পদ্ধতি তৈরি করেন, যা বহু শতাব্দী ধরে পশ্চিমা চিন্তাধারার ভিত্তি ছিল। আলেকজান্ডার দ্য গ্রেট। তিনি ছিলেন প্রাচীন ম্যাসিডনের রাজা এবং সর্বকালের অন্যতম সফল সামরিক নেতা। তিনি গ্রিস থেকে মিশর এবং ভারত পর্যন্ত একটি বিশাল সাম্রাজ্য জয় করেন, যার ফলে হেলেনিস্টিক যুগের সূচনা হয়। তার বিজয়ের ফলে গ্রিক সংস্কৃতি, ভাষা এবং ধারণাগুলির পূর্বের ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে মধ্য এশিয়া পর্যন্ত ব্যাপক বিস্তার ঘটে। হোমার। তিনি প্রাচীন গ্রিক সাহিত্যের অন্যতম বিখ্যাত মহাকাব্য রচয়িতা। তার রচিত বিশ্ববিখ্যাত মহাকাব্য হল ইলিয়াড এবং ওডিসি, যা পশ্চিমা সাহিত্যের ভিত্তি স্থাপন করে এবং গ্রিকদের বীরত্বের কাহিনী বর্ণনা করে। এই পৃথিবীতে মোট 5টি জায়গা আছে, যে জায়গাগুলোতে মানুষ স্বাভাবিকের চেয়ে বেশি দিন সুস্থ থাকে। এই জায়গাগুলোকে বলা হয় ব্লু জোন। ব্লু জোন আসলে এমন কিছু ভৌগোলিক অঞ্চল যেখানে মানুষেরা গড়ে দীর্ঘদিন বাঁচে এবং বুড়ো বয়সেও সুস্থ থাকে। এই 5টি ব্লু জোনের একটি হল গ্রিসের ইকারিয়া। এই দ্বীপের মানুষের বয়স খুব ধীরে বাড়ে, অর্থাৎ হৃদরোগ ও ডিমেনশিয়ার হার খুবই কম। ভূমধ্যসাগরীয় খাবার, হার্বাল চা ও নিয়মিত বিশ্রাম, যেমন দুপুরে ঘুমানো, এখানকার খুবই সাধারণ ব্যাপার। এছাড়াও বাকি 4টি ব্লু জোন হল ওকিনাওয়া, জাপান, সার্ডিনিয়া, ইতালি, নিকোয়া পেনিনসুলা, কোস্টা রিকা, লোমা লিন্ডা, ক্যালিফোর্নিয়া, ইউএসএ। 2022 সালের উইকিপিডিয়ার তথ্য মতে দেশটির মানুষ ধর্মীয়ভাবে 88% খ্রিস্টান, 9% নাস্তিক, 2% মুসলিম এবং 1% অন্যান্য ধর্মের মানুষ রয়েছেন। এই দেশটির মোট জনসংখ্যার প্রায় 80.7% মানুষ শহরে বসবাস করেন। দেশটির মানুষের বেকারত্বের হার 10.2%। গ্রিসের বেশ কিছু প্রাচীন স্থানে হাই হিল পরা নিষিদ্ধ, যেমন অ্যাক্রোপলিসের মতো প্রাচীন স্থানে হাই হিল পরা অবৈধ, কেননা হাই হিল পরলে এই স্মৃতিগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই এটি নিষিদ্ধ। এই দেশের সরকারি ও জাতীয় ভাষা হলো গ্রিক। দেশের নাগরিকদেরও গ্রিক বলা হয়। আধুনিক ইউরোপের বেশিরভাগ ভাষার অক্ষরগুলোই এই গ্রিক থেকে এসেছে। আলফাবেট শব্দটিও এসেছে গ্রিকের প্রথম দুটি অক্ষর আলফা এবং বিটা থেকে। গ্রিক ভাষা এই পৃথিবীর সবচেয়ে পুরনো লিখিত ভাষাগুলির মধ্যে একটি। প্রায় 3400 বছরেরও বেশি সময় ধরে এই গ্রিক ভাষা ব্যবহৃত হচ্ছে। গ্রিক ভাষার বাক্য দেখতে এমন, যা শুনতে এমন।
Το Παγκόσμιο Βιβλίο Δεδομένων, η απαραίτητη πηγή βασικολογική πηγή. গ্লোবাল পিস ইন্ডেক্স 2025-এ 163টি দেশের ভিতরে গ্রিসের অবস্থান 45তম। অর্থাৎ এ থেকে বোঝা যায় দেশটি বেশ খানিকটা শান্তিপূর্ণ। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025-এ গ্রিস 147টি দেশের ভেতর 81তম স্থানে রয়েছে। অর্থাৎ এ থেকে বোঝা যায় দেশের মানুষ মোটামুটি পর্যায়ের সুখী। আধুনিক অলিম্পিক গেমস হল বিশ্বের সেরা আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট। এগুলোতে গ্রীষ্মকালীন এবং শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্বজুড়ে হাজার হাজার ক্রীড়াবিদ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রথম অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল খ্রিস্টপূর্ব 776 সালে গ্রিসের অলিম্পিয়া শহরে। প্রাচীন এই খেলার ভিত্তিতে আধুনিক অলিম্পিক 1896 সালে শুরু হয়, সেটিও গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে। গ্রিস 1981 সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয় এবং 2001 সাল থেকে ইউরো মুদ্রা ব্যবহার করে। এর অর্থনীতি মূলত পর্যটন, শিপিং, কৃষি এবং পরিষেবা খাতের উপর নির্ভরশীল। বিশেষ করে পর্যটন খাত গ্রিসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রতি বছর বিশ্বের কোটি কোটি মানুষ এই দেশটি ভ্রমণ করেন। গ্রিসে প্রতি বছর দেশটির জনসংখ্যার চেয়েও অনেক বেশি পরিমাণ পর্যটক আসেন। সাম্প্রতিক তথ্য অনুসারে 2024 সালের আন্তর্জাতিক পর্যটকের আগমন প্রায় 3,59,00,000। অথচ দেশটির মোট জনসংখ্যা মাত্র 1 কোটির মতো। অর্থাৎ দেশটির মোট জনসংখ্যার প্রায় 3.5 গুণেরও বেশি পর্যটক এখানে ঘুরতে আসেন। এত বেশি পর্যটক আসার মূল কারণ হল এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক ঐতিহ্য ও অনন্য সংস্কৃতি। ছোট্ট এই দেশটিতে 20টি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে। গ্রিস হল ইউরোপের অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্য, যেখানে পাহাড়, নীল সাগর আর সূর্যালোকে ভরা হাজারো দ্বীপ একে অপরের থেকে আলাদা সৌন্দর্য উপহার দেয়। সান্তোরিনি, মিকনোস, ক্রিট, রোডস প্রভৃতি দ্বীপ তাদের সাদা ও নীল ঘর, সমুদ্র তীর ও সূর্যাস্তের দৃশ্যের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। সান্তোরিনি হল বিশ্বের একমাত্র বসবাসযোগ্য ক্যালডেরা। খ্রিস্টপূর্ব 1660 সালে আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলে গঠিত হয়েছে এই ক্যালডেরা, যা ভূতাত্ত্বিকভাবে অনন্য। সান্তোরিনিকে প্রায়শই বিশ্বের সবচেয়ে সুন্দর দ্বীপ বলা হয়, বিশেষ করে নববিবাহিতদের জন্য তার দৃশ্যমান সৌন্দর্যের কারণে। সাদা ও নীল ঘরবাড়ি আর এজিয়ান সাগরের পটভূমিতে সান্তোরিনি দ্বীপের সূর্যাস্ত পৃথিবীর সবচেয়ে সুন্দর সূর্যাস্তগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। অন্যদিকে অ্যাথেন্স প্রাচীন স্থাপত্য, মন্দির ও জাদুঘরের কারণে ইতিহাস প্রেমীদের স্বর্গরাজ্য। গ্রিসের সবচেয়ে বিখ্যাত দিক হল এর পুরাণ। জিউস, পোসাইডন, হেরা, অ্যাথেনা, অ্যাপোলো ইত্যাদি দেবদেবীর কাহিনী আজও সাহিত্য, সিনেমা ও সংস্কৃতিকে প্রভাবিত করে। গ্রিসে খাবার, আতিথেয়তা ও স্থানীয় জীবনধারাও পর্যটকদের মুগ্ধ করে। আবহাওয়া তুলনামূলকভাবে উষ্ণ ও রৌদ্রোজ্জ্বল হওয়ার কারণে সারা বছরই এখানে ভ্রমণ করা যায়। এসব মিলিয়ে গ্রিস এমন একটি দেশ যেখানে প্রকৃতি, ইতিহাস ও আধুনিক আরামায়েশ একসাথে পাওয়া যায়। তাই প্রতি বছর কোটি কোটি মানুষ সময় কাটানোর জন্য এই গ্রিসে ঘুরতে আসেন। দেশটিতে বছরে প্রায় 250 দিনেরও বেশি রোদ থাকে, তবে কিছু কিছু দ্বীপে বছরে 300 দিনের মতো রোদ পাওয়া যায়। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ 2025 সালের রিপোর্ট মতে গ্রিস বিশ্বের 5ম বৃহত্তম জলপাই তেল উৎপাদনকারী দেশ। দেশের অন্যান্য কৃষি পণ্যের ভিতরে রয়েছে ভুট্টা, গম, ভেড়ার দুধ, কমলালেবু, টমেটো, গরুর দুধ, নেকটারিন, আঙ্গুর, তরমুজ, বার্লি ইত্যাদি। 2025 সালে প্রাপ্ত হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে দেশটির র্যাঙ্ক 34, অর্থাৎ দেশের মানুষের জীবনযাত্রার মান অনেকটাই উন্নত। দেশের প্রাকৃতিক সম্পদের ভেতরে রয়েছে লিগনাইট, পেট্রোলিয়াম, লৌহ আকরিক, বক্সাইট, সীসা, দস্তা, নিকেল, ম্যাগনেসাইট, মার্বেল, লবণ, জলবিদ্যুৎ ইত্যাদি। গ্রিসে বাংলাদেশি নাগরিকদের সংখ্যা প্রায় 1.5 লক্ষের মতো। এই দেশের মানুষেরা স্বভাবতই প্রাণবন্ত, খোলামেলা এবং অতিথিপরায়ণ। তারা পরিবারকে জীবনের কেন্দ্রবিন্দু মনে করে এবং বয়োজ্যেষ্ঠদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে। বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য তারা সহজে আলাপ জমিয়ে ফেলে এবং অতিথিদের আন্তরিকভাবে আপ্যায়ন করে। সামাজিক জীবনে উৎসব, নাচ গান ও আড্ডা তাদের বিশেষ আনন্দের উৎস। গ্রিকরা অনেক সময় উচ্চস্বরে কথা বলে, তবে এটি তাদের কাছে স্বাভাবিক যোগাযোগ রীতি। খাওয়া দাওয়ার ক্ষেত্রে তারা পরিবার ও বন্ধুদের সঙ্গে একত্রে বসে দীর্ঘ সময় নিয়ে বসে খাবার উপভোগ করে। এদেশের অধিকাংশ মানুষই ধর্মপ্রাণ। কাজকর্মেও তারা অনেকটাই পরিশ্রমী।
কাজকর্মে তারা পরিশ্রমী হলেও জীবনের আনন্দ উপভোগ করতে ভুলে যায় না। তবে সময়ের ব্যাপারে তারা কিছুটা ঢিলেঢালা, বিশেষ করে সামাজিক অনুষ্ঠানে দেরিতে পৌঁছানো তাদের কাছে একটি স্বাভাবিক বিষয়। সব মিলিয়ে গ্রিসের মানুষের স্বভাব হলো আন্তরিক, অতিথিপরায়ণ এবং জীবনমুখী। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। আপনার কাছে যদি চ্যানেলটিকে শিক্ষণীয় এবং রুচিশীল মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।